قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكروا الله عز وجل إلا حفتهم الملائكة غشيت عليهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিছু লোক কিছু ব্যক্তি মিলে কোন জায়গায় একত্রিত হয়ে কোরআন এবং সুন্নাহর আলোচনা করে শুনে, সেই জায়গা সেই মজলিস এত দামি হয়ে যায়, এত দামি হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই এলাকা ওই জায়গা ওই স্থানকে রহমতের ফেরেশতারা ঘিরে নেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় ওয়ানাসালাত আলাইহিমুস সাকিনা, রাসূল বলেন তখন ওই জায়গায় সাকিনা নামক রহমত নাযিল হতে থাকে। বলুন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূল বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিশেষ ফেরেশতাদের নিকটে ওই সমস্ত বান্দাদের কথা আলোচনা করেন। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? আজকের এই মজলিস, এই মুহূর্তে, এই বৈঠক, এই স্থান জান্নাতের কি টুকরা না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারের সবচাইতে দামি জায়গা। তাহলে আমরা এখানে উপস্থিত হয়ে বসে আমরা কি ভুল করেছি নাকি সঠিক পথে রয়েছি? আমরা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার রহমতের সামিয়ানা দিয়ে ঢেকে নেন। বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মূল আলোচনায় চলে যাই। আমাদের বাংলাদেশকে বলা যায় ওয়াজের কিসের? ওয়াজের শহর, ওয়াজের দেশ। প্রত্যেকটা গ্রামে মহল্লায় শহরে ওয়ার্ডে পাড়ায় জালসা হয় না? হচ্ছে না? এই যে আমরা কোরআন সুন্নাহর কথা এত শুনছি, প্রতি জুমায় খতিব সাহেবের জবান থেকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনছি, এরপরেও আমরা কেন দিনের লাইনে আসতে পারি না? কেন দিনদার হতে পারছি না? জানার ইচ্ছা আছে না? জানবেন না? কি কারণ? কি এমন কারণ রয়েছে যে কারণে আজকে আমরা দিনের কথা এত জানি, এত শুনি, এরপরেও দিনের লাইনে বা দিনের পথে চলতে পারছি না? শুনবেন তো? রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুক। বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা দিনের কথা এত শুনি, এত জানি। বাংলাদেশের প্রতিটি গ্রামে পাড়ায় মহল্লায় জালসা হয়। প্রতি জুমাবারে জামে মসজিদে খতিব সাহেব কোরআন সুন্নাহ থেকে কথা বলে থাকেন। এত দিনের কথা এত জানি, এত শুনি, এরপরও কেন দিনদার হতে পারছি না? কেন দিনের লাইনে চলতে পারছি না, আসতে পারছি না? এর পেছনে একটা মৌলিক কারণ হলো, এক নাম্বার মৌলিক কারণ হলো শয়তানি ওয়াসওয়াসা। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসার কুমন্ত্রণা দিয়ে আগামীর চক্করে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের অনেককেই যদি বলা হয় নামাজ পড়ুন, বলে আগামী জুমা থেকে ধরবো, বলে না? আগামী কাল থেকে ধরবো, আগামী জুমা থেকে ধরবো, আগামী রমজান থেকে হুজুর ভালো হয়ে যাব, বলে না? এই যে এটা হলো আগামীর চক্কর, শয়তানের বড় ধোঁকা, বড় অস্ত্র। সে আমাদেরকে ওয়াসওয়াসার কুমন্ত্রণা দিয়ে আগামীর চক্করে ফেলে দিয়ে দিনের লাইনে আসতে দেয় না, দিনের পথে চলতে দেয় না। আমাদের সমাজে অনেক ধনী লোক আছে যাদের উপরে হজ ফরজ।
তাদেরকে হজের কথা বললে বলে এখন নয়, এখন নয়, আগামীতে করব, বলে না আগামীতে করব, চাকরি থেকে রিটায়ার করি, ব্যবসাটা গুটিয়ে নেই, ছেলে মেয়েকে বিবাহ দেই, নাতিপুতি হোক, আগামীতে করব, পরে করব, বলে না কথা বলেন, বলে না? এটা হলো শয়তানি একটা ধোঁকা। শয়তান আমাদেরকে এই কুমন্ত্রণা আর অসসা দিয়ে আগামীর চক্করে ফেলে দিয়ে দিনের লাইন থেকে দূরে সরে নিয়ে যায়। অথচ যে ব্যক্তির উপরে হজ ফরজ হওয়ার পরেও শরীয়ত সম্মত কোনো ওজর না থাকা সত্ত্বেও যদি হজ করতে বিলম্ব করে, হজ না করে মারা যায়, তাহলে তার সম্পর্কে মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বক্তব্য দিয়েছেন। শুনবেন কি বলেছেন? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من مات ولم يحج عليه الحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হওয়া সত্ত্বেও ফরজ হজ না করে মারা গেল, রাসূল বলেন সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কোনো পরোয়া নেই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল হলেন রহমতের নবী, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, দয়ালু নবী, দয়ার নবী। তার জবান থেকে এত কঠিন বাক্য কেন বের হচ্ছে? এত কঠিন বক্তব্য কেন বের হচ্ছে? ওই যে আমরা আগামীর চক্করে পড়ে গেছি, যার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কঠিন বক্তব্য শুনতে হচ্ছে। তাই মুহতারাম হাজিরিন, শয়তানি ওয়াসওয়াসাকে উপেক্ষা করে আমাদেরকে দ্বীনের লাইনে চলতে হবে। আমরা একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, জনাব মুস্তাফিজুর রহমান মিলু ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। তো মুহতারাম হাজিরিন, আলোচনা চলছিল, আমরা তো দিনের কথা জানি শুনি, এরপরও দিনের লাইনে কেন আসতে পারছি না, দিনের লাইনে কেন চলতে পারছি না, কেন দিনদার হতে পারছি না? বলতেছিলাম মৌলিক কয়েকটি কারণ আছে। তোর মধ্যে একটি মৌলিক কারণ হলো শয়তানি ওয়াসওয়াসার কুমন্ত্রণা। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসার কুমন্ত্রণা দিয়ে আগামীর চক্করে ফেলে দেয়, আগামীর চক্করে ফেলে দিয়ে দিনের লাইনে আসতে দেয় না, দিনের লাইনে চলতে দেয় না। এই যে আগামীতে করব, এটা এর কোনো নিশ্চয়তা আছে? কথা বলুন, আছে? কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবেন যে আমি আগামীকাল থেকে ভালো হব, নামাজ ধরবো, এর কোনো গ্যারান্টি আছে? আগামীকাল অমুক কাজ করব, এর কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। মুহতারাম হাজিরিন, সকল ক্ষেত্রে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী খেয়াল করতে হবে। যদি আমরা সেই বাণীকে ফলো করে চলতে পারি, তাহলে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসার কুমন্ত্রণা দিয়ে আগামীর চক্করে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। শুনবেন, শুনবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। হে আমার উম্মত, তোমরা শুনে রাখো, যেই বিষয়ে, যেই কাজে, যেই কাজ সন্দেহ মুক্ত, সেটা তোমরা পূরণ করো, ধরো, আর যেই সাইড বা যেই কাজ সন্দেহযুক্ত, সেটা ছেড়ে দাও। ছোট্ট একটা হাদিস, যদি আমরা এটা ফলো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে আর আগামীর চক্করে ফেলে দিয়ে বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এই হাদিসকে ফলো করব দুনিয়াবি ক্ষেত্রেও এবং আখিরাতের ক্ষেত্রেও। দুনিয়াবি ক্ষেত্র বলতে টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে। ধরুন
আপনি একজন বড় অফিসার, আপনি আপনার কাছে একজন ব্যক্তি কিছু হাদিয়া উপঢৌকন নামে কিছু নিয়ে আসলো, বলছে স্যার এটা আপনার জন্য হাদিয়া, গিফট। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে আপনি একজন বড় অফিসার, সে হয়তো এই উপঢৌকনের নামে আমাকে ঘুষ দিচ্ছে, ভবিষ্যতে সে কোনো ফাইন নিয়ে আসবে, তার কোনো অনিয়ম বা কোনো দুর্নীতির কাজ কি করে নিবে, সারিয়ে নিবে। কি বলেন, ঠিক কিনা? তো যদিও হাদিয়া উপঢৌকন নামে নিয়ে আসতেছে, আমাকে কি করতে হবে, যেহেতু সন্দেহের সাইড, আমি একজন অফিসার, সে ভবিষ্যতে কোনো ফাইল নিয়ে আসতে পারে, এজন্য তার সে হাদিয়া উপঢৌকন বর্জন করতে হবে। দুনিয়ার লাইনে যেমন কি করতে হবে, সন্দেহের সাইড বর্জন করতে হবে, ঠিক তেমনি ভাবে ইবাদতের লাইনেও আমাদেরকে সন্দেহের সাইড বর্জন করতে হবে। যে আমি আগামীকাল থেকে নামাজ ধরবো, ভালো হয়ে যাব, আগামী জুমা থেকে ভালো হব, আমার অমুক কাজ হয়ে গেলে তখন আমি মসজিদে সারাদিন পড়ে থাকবো, আল্লাহর রাস্তায় এক চিল্লা দিব, বলি না? এগুলো কোনো নিশ্চয়তা আছে? সন্দেহযুক্ত না? আমি যে কোনো মতে মারা যেতে পারি না, যে কোনো মতে আমার কিছু হতে পারে না। এই ইবাদতের লাইনেও যে সন্দেহ, এটাও বর্জন করতে হবে। তো মুহতারাম হাজিরিন, আজকে আমরা কেন দিনদার হতে পারি না, দিনের লাইনে কেন চলতে পারছি না? এর পেছনে মৌলিক এক নাম্বার কারণ হলো শয়তানি ওয়াসওয়াসা। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসার কুমন্ত্রণা দিয়ে আগামীর চক্করে ফেলে দেয়। যার কারণে আমরা দিনের লাইনে আসতে পারি না, দিনদার হতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সন্দেহের সাইড বর্জন করা এবং যে সাইডে সন্দেহ নাই সেই সাইড অর্জন করার তৌফিক নসিব করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আরেকটি মৌলিক কারণ আছে। আজকে আমরা কেন দিনদার হতে পারছি না, দিনের লাইনে কেন চলতে পারছি না, কেন নামাজি হতে পারছি না, কেন মসজিদ মুখী হতে পারছি না? এর দ্বিতীয় মৌলিক কারণ হলো মানুষের খারাপ পরিবেশ মানুষের চরিত্রের উপর প্রভাব ফেলে। কি বলেন, ফেলে না? খারাপ পরিবেশে চললে সে মানুষ ভালো হয় না খারাপ হয়? কথা বলেন, খারাপ হয় না? আর ভালো পরিবেশে চললে সেই মানুষ খারাপ হয় না ভালো হয়? ভালো হয়। এজন্য কবি বলছেন, সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে তালে তোরা তালে কুনাত। সৎ লোকদের সঙ্গে ওঠা বসা করলে মানুষ সৎ হয়ে যায়। ভালো পরিবেশে মানুষ ওঠা বসা করলে মানুষ ভালো হয়ে যায়। খারাপ পরিবেশে চলাফেরা করলে মানুষ খারাপ হয়ে যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 119 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে দুনিয়ার বিশ্বাসী ইমানদার বান্দারা শোনো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহ ওয়ালা হয়ে যাও, দিনদার হয়ে যাও, সৎ কর্মশীল হয়ে যাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সমাজে যারা সৎ, যারা ভালো, যারা নামাজি, যারা জাকিরিন, তাদের সঙ্গী হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। আলোচ্য আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কিরাম বলছেন যে আলোচ্য আয়াতে পরের কথার সঙ্গে আগের কথার সম্পর্ক কি। তারা বলছেন যে সৎ ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করলে সেই মানুষটি কি হয়ে যায়, ভালো হয়ে যায়, সৎ হয়ে যায়। ভালো পরিবেশের একটা কি আছে, প্রভাব আছে। আমরা কবি সম্রাট আল্লামা ইকবালের কথা শুনি নাই? শোনেননি? নাম শোনেন নাই? কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ
আমরা কবি সম্রাট আল্লামা ইকবালের নাম শুনি নাই, শুনেছি তাই না? এই কবি আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ, এনার জীবনের শুরু কি ছিল জানেন? নাস্তিকতা। কি? তিনি নাস্তিকতা নিয়ে লেখালেখি করতেন, ইসলামের বিরুদ্ধে লেখালেখি করতেন। কিন্তু যখন তিনি একজন যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, একজন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ এর সোহবতে যখন গেলেন, তার সোহবতে যাওয়ার কারণে তার যে কলম নাস্তিকতা নিয়ে লিখছিল, এখন সেই কলম নাস্তিকতার বিরুদ্ধে এবং ইসলামের পক্ষে লেখা শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ ইনি কেমন ব্যক্তি ছিলেন জানেন? তৎকালীন সময়ের যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, এবং তাকে বলা হতো জীবন্ত লাইব্রেরি। বলুন সুবহানাল্লাহ। তিনি একবার মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে লাইব্রেরিতে গেলেন, যাওয়ার পরে একটা কিতাব তিনি অধ্যয়ন করলেন, পাঠ করলেন। পাঠ করার পর তার মনে আগ্রহ জাগলো যে কিতাবটি আমি সঙ্গে নিয়ে যাই। লাইব্রেরির দায়িত্বে যিনি ছিলেন তাকে বললেন যে আমাকে এই কিতাবটা দেওয়া যাবে? বলা হলো না, অনুমতি নেই, এটা অ্যালাউ হবে না। বরং আপনি যতক্ষণ পারেন এখানে বসে কি করবেন? মুতাআলা করবেন, অধ্যয়ন করবেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ এমন ভাবে মুতাআলা করলেন, অধ্যয়ন করলেন যে 40 বছর আর কি হয় নাই, তিনি আর সেই কিতাব ভুলে যান নাই। বলুন সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহওয়ালার সোহবতে যখন গেলেন কবি সম্রাট আল্লামা ইকবাল, তখন তার লেখনীর সাইড পাল্টে গেল। যে কবি সম্রাট আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ একসময় নাস্তিকতার পক্ষে লিখছিলেন, ইসলামের বিরুদ্ধে লেখালেখি করতেছিলেন, যখনই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহর সোহবতে গেলেন, সোহবতে যাওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমন ভাবে হেদায়েত নসিব করলেন যে কবি সম্রাট আল্লামা ইকবাল নাস্তিকতা নিয়ে লেখালেখি করছিলেন, এখন তার কলম লেখা শুরু করলো। তামান্না হাই দর্দ দিল কি তুকার খিদমত ফকিরু কি, তামান্না হাই দর্দ দিল কি তুকার খিদমত ফকিরু কি, नहीं मिलता ए गौहर বাদশাহু কি খাজিনো মে। আমরা একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আজকে আমরা দিনের কথা এত শুনি, এত জানি, এর পরেও কেন দিনদার হতে পারছি না? কেন দিনের লাইনে আসতে পারছি না? কেন নামাজি হতে পারছি না? কেন সৎ হতে পারছি না? কেন মসজিদ মুখী হতে পারছি না? এর অনেক কারণ আছে, তোর মধ্যে 2টি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। নাম্বার 1, শয়তানি ওয়াসওয়াসা। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসার কুমন্ত্রণা দিয়ে আগামীর চক্করে ফেলে দেয়, আগামীর চক্করে ফেলে দিয়ে দিনের লাইন থেকে দূরে সরে রাখে। আরেকটি কারণ মানুষের খারাপ পরিবেশ। মানুষের খারাপ পরিবেশ মানুষকে খারাপ বানায়, ভালো পরিবেশ মানুষকে ভালো বানায়। তার জ্বলন্ত প্রমাণ কবি সম্রাট আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ। এবার কবি সম্রাট আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ কলম লেখা শুরু করলো। তামান্না হায় দর্দ দিল কি তুকার খিদমত ফকিরু কি, नहीं मिलता ए गौहर बादशाहू की खजीनों में। কবি সম্রাট আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়ালাদের খেদমত করেছি, খেদমত করে যে সম্পদ পেয়েছি, এই সম্পদ, এই মহামূল্যবান সম্পদ দুনিয়ার কোন রাজা বাদশাদের দরবারে বা খাজানায় পাওয়া যাবে না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন, কথা শেষ।
আমরা ভালো হতে চাই তো? ভালো হতে চাই না? আমরা দিনদার হতে চাই তো? সৎ হতে চাই তো? নামাজি হতে চাই তো? দিনের লাইনে চলতে চাই? তাহলে আমাদেরকে কি করতে হবে? দুইটি, আজকের আলোচনা দুইটি আমরা দুইটি ফর্মুলা আমরা কি করব? অনুসরণ করব। একটি হলো শয়তানের ওয়াসওয়াসাকে উপেক্ষা করতে হবে, শয়তানি ওয়াসওয়াসার কুমন্ত্রণাকে কি করতে হবে? উপেক্ষা করে দ্বীনের লাইনে চলতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো যে ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করতে হবে। আমার বন্ধু কে হবে? আমার বন্ধু কে হবে? এটা আমাকে জাস্টিফাই করতে হবে। আমার বন্ধু কোনো বাটপার, কোনো দুর্নীতিবাজ, কোনো সুদখোর ঘুষখোর হতে পারে না। আমার বন্ধু, আমার সঙ্গী কখনো বেনামাজি হতে পারে না। যদি আমি ভালো হতে চাই, আমি যদি ভালো হতে চাই তাহলে আমার বন্ধু হবে নামাজি। আমি যদি ভালো হতে চাই তাহলে আমার বন্ধু হবে দিনদার, রোজাদার, সৎ, মসজিদমুখী। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক নসিব করুন। বলুন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।